প্রথম তবকার রাবীদের, দ্বিতীয় তবকার রাবীদের কিছু নাম দৃষ্টান্ত ছিল। এবার বুঝে আসছে প্রথম তবকার রাবী কে কে? এনারা হলেন প্রথম তবকার বর্ণনাকারী। ওনাদের বর্ণিত হাদিসের নাম কি? সহিহ জাতি। পিছনে অমনোযোগী আছে, দেখা যাইতেছে। ওনাদের বর্ণিত হাদিসের নাম কি? দ্বিতীয় তবকার বর্ণনাকারী কে কে? ইয়াজিদ লাইস, আতা ইয়াজিদ। ওনাদের বর্ণিত হাদিসের নাম কি? হাসান লি জাতিহি। ইমাম মুসলিম সহিহ লি জাতিহিকে মূল হিসাবে এনেছেন, আর হাসান লি জাতিহিকে শাহেদ হিসাবে, তাবে হিসাবে এনেছেন। এবার বুঝে আসছে বিষয়টা? কোন বাবে যদি সহিহ লি জাতিহি না পাওয়া গেছে, সেখানের ভিতরে হাসান লি জাতিহিকে মূল হিসেবে আনছেন। তাহলে দুইটা তবকা পেয়েছেন, দুই প্রকারের হাদিস পেয়েছেন। ঠিক আছে, একটা তবকা বাকি আছে আর এক প্রকারের হাদিস। এবার বুঝে আসছে বিষয়টা? সেগুলো পাবেন ইনশাআল্লাহ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنما مثلنا هؤلاء في التسمية ليكون تمثيلهم سمة يصدر عن فهمها من قضي عليه طريق أهل العلم في ترتيب أهله فيه، فلا يقصر بالرجل العالي القدر عن درجته، ولا يرفع مبدع القدر في العلم فوق منزلته، ويعطي كل ذي حق فيه حقه، وينزل منزلته. وقد ذكر এটা একটা প্রশ্নের জবাব। এটা কি? প্রশ্নের জবাব। ইমাম মুসলিমের পরে কেউ কেউ প্রশ্ন করছেন যে আপনি নাম ধরে ধরে যে বললেন অমুক প্রথম শ্রেণীর প্রথম তবকার বর্ণনাকারী, অমুক দ্বিতীয় তবকার বর্ণনাকারী, এর ভিতরে তো দেখা গেল কিছু মানুষের মান আপনি বাড়াই দিলেন, কিছু মানুষকে মান আপনি কমাই দিলেন। তো ইসলামে তো এটা দৃষ্টিকোণ না? হ্যাঁ, কথা বোঝে নাই তো আপনার নাম নিয়ে বর্ণনা করার কি দরকার ছিল? এবার বুঝে আসছে বিষয়টা? তো ইমাম মুসলিম এই প্রশ্ন যেন কেউ না করতে পারে তার জবাব এখানে উল্লেখ করছেন। প্রত্যেকের একটা মানজিল আছে না? কথা বোঝে নাই। এখন আপনার মাদ্রাসার দপ্তরিকে যদি আপনি মুহতামিমের মর্যাদার মনে করেন, কথা যাবে না, তাহলে ইহতেমামের মর্যাদার যেই কদর তার ইহানত হবে না? বোঝে না এই কথা? আবার যদি কোনো ব্যক্তি, বেআকল ব্যক্তি, ইহতেমামের এই মর্যাদাকে দপ্তরির মর্যাদার দৃষ্টিতে দেখে, এটা চরম বোকামি হবে না? তো পরিচিতির প্রয়োজন আছে কি নাই? ইমাম মুসলিম বলেন হাদিসের খেদমতটা বিশ্বব্যাপী সমস্ত যুগের মানুষের জন্য, সমস্ত যুগের মানুষের কাছে এটা পরিচিত থাকা জরুরি। উঁচু মর্যাদার কারা, মধ্যম মর্যাদার কারা, নিচু মর্যাদার কারা, এই পরিচয়টা সকলের থাকা দরকার দিনের স্বার্থে। কিসের কারণে? আমি কাউকে ছোট করার জন্য, মর্যাদাহীন করার জন্য নাম ধরে বর্ণনা করি নাই, বরং দ্বীন ইসলামের যেই নীতিমালা, হাদিস শাস্ত্র, এটা যেন মানুষ সঠিকভাবে মূল্যায়ন করতে পারে রাবীদের মাধ্যমে, এজন্য আমি নাম ধরে ধরে বর্ণনা করছি। ভাই বুঝে আসছে বিষয়টা? ব্যাপারে হাদিস আনছেন। ইমাম মুসলিম বলেন ওয়া ইম্মা মাত্তালনা হাউলাই ফিত তাসমিয়াতি, নাম ধরে আমি যে দৃষ্টান্ত দিয়েছি তার কারণ হলো লিয়াকুনা তামথিলুহুম সিমাতান, তাদের এই দৃষ্টান্তগুলি যেন কিয়ামত পর্যন্ত একটা আলামত হয়ে থাকে।
সিমাতুন মানে আলামাতুন, সিমাতুন মানে কি? কিয়ামত পর্যন্ত এটা যেন একটু কি হয়ে থাকে, আলামত হয়ে থাকে, এটা যেন একটা নিদর্শন হয়ে থাকে। ইয়াসদুরু আন ফাহমিহা মান গাবিয়া আলাইহি তরিকা আহলিল ইলমি ফি তারতিবি আহলিহি ফিহি, যাতে করে বুঝমান মানুষেরা, যাতে করে আহলে ইলমদের নিকটে, কথা বুঝে নাই, কাদের নিকটে? আহলে ইলমদের নিকটে। আহলে ইলমদের যে উসুল আছে, তরিকা আহলিল ইলম মানে কি? আহলে ইলমদের হাদিস গ্রহণ করার কি আছে, যে উসুল আছে, ইয়াসদুরু আন ফাহমিহা, যাতে করে মানুষের বুঝটা সেদিকে যায়। কোন শ্রেণীর মানুষ? মান গাবিয়া আলাইহি, মান গাবিয়া, যাদের কাছে এই বিষয়টা অস্পষ্ট। গাবিয়া মানে কি? কোন বিষয়টা? তরিকা আহলিল ইলমি, আহলে ইলমদের হাদিস গ্রহণের পদ্ধতি, ফি তারতিবি আহলিহি ফিহি, বর্ণনাকারীদের শ্রেণী বিন্যাসের ব্যাপারে। তারতিব মানে শ্রেণী ভাগ করা, তারতিব মানে কি? শ্রেণী বিন্যস্ত করা। আহলে ইলমদের শ্রেণী বিন্যস্ত করার ব্যাপারে যারা অজ্ঞ, জানে না, যাদের কাছে অস্পষ্ট, তাদের বুঝটা যেন এই দৃষ্টান্তের দ্বারাই এদিকে চলে যায়। তার মানে কি? মর্যাদাকে তারা বুঝতে পারে। আহলে ইলমদের শ্রেণী বিন্যাসের যেই তারতিবটা, যেই তরিকাটা, যেই পদ্ধতিটা, এটাও যেন তারা কি করতে পারে, বুঝতে পারে। এজন্য আমি নাম ধরে বর্ণনা করছি। আহলে ইলম কারা? হাদিসের সহিহ সাকিম যারা বুঝতে পারে, আগে গেছে, যারা ভালো মন্দ কি করতে পারে, বুঝতে পারে। আহলে ইলম তারতিবটা, বিন্যস্তটা কিভাবে করেছেন, এটা যারা জানে না, পার্থক্য করতে পারে না, তাদের জানা দরকার না? কথা বোঝে না, তাদের জানা দরকার কি না? তাদেরকে জানানোর জন্য আমি নাম ধরে কি করছি, বর্ণনা করছি, যাতে করে যারা পার্থক্য করতে পারে না সে সমস্ত মানুষের জন্য ফালা ইউকাসসিরু লির-রাজুলিল আরিল কদর আন দারজাতিহি, যেই ব্যক্তির মর্যাদা উপরে, লির-রাজুলিল আরিল কদর কি মর্যাদা, কি আন দারজাতিহি, তাকে যেন তার মর্যাদা থেকে লা ইউকাসসিরু, কি না করে, নিচু না করে, খাটো করে না দেখে, ছোট করে না দেখে। হ্যাঁ ভাই, বুঝে আসছে? যার মর্যাদা কোথায়, উপরে, তার মর্যাদার জন্য তাকে নিচু করে না দেখা হয়। ওয়ালা ইয়ারফাউ মুত্তাজিআল কদরি ফিল ইলমি ফাওকা মানজিলাতিহি, আবার যার মর্যাদা নিচে, মুত্তাজি মানে কি, যার মর্যাদা কি নিচে, লা ইয়ারফাউ, তাকে যেন উঁচু মর্যাদা দেয় না, ফাওকা মানজিলাতিহি, তার মর্যাদা থেকে। ভাই বুঝে আসছে বিষয়টা? যার মর্যাদা উপরে তাকে যেন নিচু মর্যাদার চোখে না দেখে, যার মর্যাদা নিচে তাকে যেন কি না দেখে, উঁচু মর্যাদার চোখে। ওই যে আমি যে দৃষ্টান্ত আপনাকে দিলাম শুরুতে, তাহলে নাম ধরে বর্ণনা করার কারণ হলো এইটা। আর যখন আপনি এরকম ভাবে যার যার স্থানে যার যার মর্যাদায় রাখবেন, ওয়ায়ুতি কুল্লাযী হাক্কিন ফীহি হাক্কাহু, তাহলে প্রত্যেক ব্যক্তিকে, কুল্লু যী হাক্কিন ফীহি হাক্কাহু, প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য হক এটা দেওয়া হবে। যার যেটা পাওনা তাকে কি দেওয়া হবে? কথা বলছে নেই? হ্যাঁ, মুহতারাম সাহেবের যে মর্যাদা, ওনাকে কি দেওয়া হবে? ওনার মাকাম জানলে সেই মর্যাদা দেওয়া হবে। নিচু মানের যার মর্যাদা, তার মাকাম হিসেবে তাকে কি দেওয়া হবে? মর্যাদা দেওয়া হবে। হ্যাঁ ভাই, বুঝে আসছে বিষয়টা? প্রত্যেকের স্থানে যে তার মর্যাদায় তাকে রাখতে হবে, এ ব্যাপারে হাদিস আনছেন। ওয়াকাদ যাকারা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ব্যাপারে ইমাম মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা করেছেন। আন্নাহা ক্বালাত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাজ্জিলান নাস মানাজিলাহুম। রাসূল কি বলছেন? যে আমরা যেন প্রত্যেক মানুষকে তার স্তরে রাখি। মানাজিলাহুম মানে কি?
আমরা যেন প্রত্যেক ব্যক্তিকে তার স্তরে রাখি, তার মানে যার যে মর্যাদা তাকে কি করি, সেই মর্যাদার ভিতরে রাখি। এই আদেশ কে করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। ভাই বুঝে আসছে বিষয়টা? তাহলে প্রত্যেকের যে মর্যাদা, ওই মর্যাদার স্তরে যেন সে থাকে, তাকে যেন ওই মর্যাদা দেওয়া হয়, এজন্য আমি নাম ধরে ধরে কি করছি, বর্ণনা করছি। এখন প্রথম শ্রেণীর বর্ণনাকারী যদি নাম ধরে বর্ণনা করা না হয়, নির্দিষ্ট করা না হয়, তাহলে কি বোঝা যাবে যে ইনি প্রথম শ্রেণীর মর্যাদাবান? হ্যাঁ, বুঝতে পারবে ওনারা যারা সহিহ সাকিম বুঝতে পারে, কিন্তু এই যে মানগাবিয়া বলছে, যাদের সম্পর্কে খবর নেই তারা কি বুঝতে পারবে? পারবে না। যদি আপনাকে চিনাই দেওয়া হয় তাহলে কি করবে? বুঝতে পারবে। এজন্য এই চিনানোর জন্যই আমি কি করছি, নাম ধরে বর্ণনা করছি। এ ব্যাপারে শুধু হাদিস নয়, মাআ মা নাতাকা বিহিল কোরআন, এ ব্যাপারে কোরআনও কথা বলছে। তার মানে কি, কোরআনেও এর সাক্ষ্য আছে, সাক্ষী আছে। মিন কাউলিল্লাহি তাআলা যিকরুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কওল, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জি আলেমেরও অধিক জাননেওয়ালা আছে, তাই না? আছে না? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জাননেওয়ালার উপরে কি আছে? কথা বলছে নাই, আরো অধিক জাননেওয়ালা আছে। এই জ্ঞানের উপরেও কি আছে? জ্ঞানী আছে। তাহলে সকলের জ্ঞান সমান না, আল্লাহ পাক সকলকে এই নেয়ামত সমানভাবে দেন নাই, কম বেশি করে দিয়েছেন। এই খাতিরে, এই জন্যই আমি নাম ধরে বর্ণনা করেছি। তাহলে দুই শ্রেণীর বর্ণনাকারীদের স্তর পাইলেন, তাদের নাম ধরে বর্ণনা করার কারণও পাইলেন। এখন তৃতীয় শ্রেণীরটাও তো নাম ধরেই বর্ণনা করতে হবে কিছু, কি বলেন, তাই না? এখন তৃতীয় শ্রেণীর কারা, তাদের কি নাম, এখানে ভিতরে তার আলোচনা আসতেছে। فعلى نحو ما ذكرنا من الوجوه نؤلف ما سألت من الأخبار عن رسول الله صلى الله عليه وسلم। সাআলতার তাকে, কথা বলছে না, সাআলতার তাকে, হ্যাঁ, ছাত্রকে মোস্তফা, কথা বলে না, ছাত্রকে ভুলে গেছে দুই দিনের নাম, আবু ইসহাক ইব্রাহিম। খাতায় লেখা থাকলে হবে না, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বুঝছেন? নাম কি? আবু ইসহাক ইব্রাহিম। তো বলতেছে যে উপরে যে সূত্র দুইটা বর্ণনা করলাম, ফাআলা নাহদি মা যাকারনা মিনাল ওয়ুজুহ, উপরে যে কারণগুলি আমি কি করছি, উল্লেখ করছি, সে মাফিক আমি নুআল্লিফু কি করব, সংকলন করব। কি করব? মা সাআলতা, তোমার যে আবেদন ছিল সেই আবেদন পূরণের জন্য। আবু ইসহাক ইব্রাহিমকে বলতেছে, মিন দিয়ে তার বর্ণনা দিতেছে, তোমার আবেদন কি ছিল? মিনাল আখবারি আন রাসূলিল্লাহি, গেছে না একেবারে খুতবার শুরুতে, ওনার প্রথম আবেদন ছিল যে রাসূলের থেকে সনদ সহজে হাদিসগুলি আছে। মিন দিয়ে তার বর্ণনা দিতেছে, মিনাল আখবারি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরের ওই দুই নীতিমালার ভিত্তিতে আমি রাসূলের থেকে বর্ণিত হাদিসকে আমার এই কিতাবে আমি সংকলন করব। ঠিক আছে, এটা গেল। এখন তৃতীয় শ্রেণীর দিকে লক্ষ্য করেন। فأما ما كان منها عن قوم هم عند أهل الحديث متهمون, অতঃপর যে সমস্ত মানুষেরা, মা কানা মিনহা মানে কি, মিনাল আখবারি, মা কানা মিনহা মানে কি, রাসূলের বর্ণিত হাদিসগুলি যা বর্ণনা করছে, আন কওমিন, এমন কওম যারা আহলে হাদিসদের নিকটে সমালোচিত। কথা বুঝে নাই? ইত্তেহাম মানে যাদের উপরে তোহমাত আছে, যাদের ব্যাপারে কি আছে, সমালোচনা আছে। কত সুন্দর কিতাবের পরে মাথা দিয়ে ঘুমাইতেছে, দেখছেন? হ্যাঁ হুজুর, কিতাবের পরে মাথা দিয়েন না, বালিশ টালিশ নিয়ে নেন। হ্যাঁ, কিতাবের পরে মাথা রেখে ঘুমায়েন না, হাত নামায় বসেন, নিজের কোমরে বসেন,
তাহলে আর কিতাবের পরে ঘুম আসবে না। এবার বুঝে আসছে, তৃতীয় শ্রেণীর আলোচনা আরম্ভ হচ্ছে। কিন্তু অতঃপর যে সমস্ত সম্প্রদায় হাদিস বর্ণনা করে কিন্তু তারা আহলে হাদিসদের নিকটে, মানে আহলে ইলমদের নিকটে অভিযুক্ত। আহলে হাদিস কাকে বলে? নামাজাবিদেরকে। হ্যাঁ, কথা বোঝেন নাই? হ্যাঁ, আমাদের এই মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু উনি লিখছেন যে আহলে হাদিসরা এই নামটা চুরি করে নিজেদের সাথে লাগাইছেন। কি করে? এর অনেকগুলি দলিল দিচ্ছেন। আহলে হাদিস বলা হয় পূর্বের যুগের থেকে যারা হকের উপরে হাদিস নিয়ে আলোচনা করে। কিসের উপরে? হকের উপরে। তারা হলো আহলে হাদিস। তারা কি? আহলে হাদিস। ওদের তো বাতুলতাই বেশি, কাছাকাছি এই আহলে হাদিস নামটা ওদের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এখানে আহলে হাদিসের দ্বারাই আহলে হক, আহলে ইলম উদ্দেশ্য। আহলে হাদিসের দ্বারা কি উদ্দেশ্য? আহলে হক, আহলে ইলম উদ্দেশ্য। ওনাদের নিকটে যে সমস্ত মানুষ হাদিস বর্ণনার ক্ষেত্রে মুত্তাহামুন, কি অভিযুক্ত, তাহলে সকলের নিকটে অভিযুক্ত একটা কথা, আও ইনদাল আকতারি মিনহুম, অথবা অধিকাংশ আহলে ইলমদের নিকটে অভিযুক্ত। ভাই বুঝে আসছে বিষয়টা? এই শ্রেণীর এই তবকার মানুষ হলো দুর্বল তবকা। আরেকটা তবকা সামনে আসতেছে, এদের এইটারই শাখা। এই তবকার মানুষগুলি কি? এটা হলো অভিযুক্ত, আর ওইটা হলো মুনকার বর্ণনাকারী। পার্থক্য এতটুকু। তাহলে তৃতীয় তবকার হলো আহলে ইলমদের নিকটে যারা কি সমালোচিত, যারা কি এখন সমস্ত আহলে ইলমদের নিকটে সমালোচিত, অথবা কিছু সংখ্যক আহলে ইলমদের নিকটে কি সমালোচিত। ফালাসনা নাতাশাগালু বিতাখরিজ হাদিসিহিম, আমি আমার এই মুসলিম শরীফের ভিতরে তাদের হাদিসকে বের করার ব্যাপারে আত্মনিয়োগ করব না। ফালাসনা নাতাশাগালু। হ্যাঁ ভাই বুঝে আসছে? কি করব না? তাদের হাদিস বর্ণনার ব্যাপারে আমি কি করব না? আত্মনিয়োগ করব না। এখন তারা কারা? ভালোওয়ালাদের নাম যেহেতু জানলেন, তাদের কিছু নাম জানতে হয় না? এইটা হলো তৃতীয় স্তরের বর্ণনাকারী। ঠিক আছে? আব্দুল্লাহ ইবনে মিসওয়ার, একজনকে আব্দুল্লাহ ইবনে মিসওয়ার আবি জাফর আল মাদাইনি, ঠিক আছে, একজন। আমর ইবনে খালিদ, আব্দুল কুদ্দুস শামী। আব্দুল কুদ্দুস শামীর আলোচনা সামনে আরো পাবেন। চরম জালকারী ছিল, হাদিস জাল করত। মুহাম্মদ ইবনে সাঈদ আল মাসলুবি, রিয়াস ইবনে ইব্রাহিম, সুলাইমান ইবনে আমর, আবি দাউদ আন-নাখাঈ ওয়া আশবাহিহিম, এদের মতো আরো অনেক আছে। কয়েকটার নাম বললাম। ইমাম মুসলিম বলেন এখানে কয়েকজনের নাম বললাম চেনার জন্য, এরকম আরো কি আছে বলে। তাদের কাজ কি ছিল? মিম্মান উত্তহিমা বিওয়াল ওয়াজইল আহাদিসি ওয়া তাওলিদিল আখবারি, যারা অভিযুক্ত। মিম্মান উত্তহিমা, যারা কি অভিযুক্ত, বিওয়াজইল হাদিস, হাদিসকে বানানোর ব্যাপারে, জাল করার ব্যাপারে। কিসের ব্যাপারে? ওয়া তাওলিদিল আখবার, খবর সমূহকে উলট পালট করে তৈরি করার ব্যাপারে এরা কি ছিল? প্রসিদ্ধ ছিল। কথা বলছে না? এরা কি ছিল? প্রসিদ্ধ ছিল আহলে ইলমদের নিকটে। এরা হলো তৃতীয় স্তরের বর্ণনাকারী। হ্যাঁ ভাই বুঝে আসছে? কথা বলে না? তাহলে প্রথম স্তরের তবকার বর্ণনাকারীদের কিছু নাম মুখস্থ করবেন, তবকাগুলি বুঝবেন কি কি তবকা। আর দ্বিতীয় তবকার কিছু নাম মুখস্থ রাখবেন, তৃতীয় তবকারও কিছু নাম। প্রথম তবকার ওলাদের বর্ণিত হাদিসের কি নাম সেটাও জানবেন, দ্বিতীয় তবকাওয়ালাদের কি নাম সেটাও জানবেন, তৃতীয় তবকাওয়ালাদের কি নাম এটাও জানবেন। তাহলে হাদিসের 3 প্রকার হইল। রাবীদের তবকারও কয়টা হইল? 3 প্রকার হইল।
জয়ীফ, এটা তো শুরুই বলে আসছি, 3 প্রকারের হাদিস না, সহিলি জাতিহি, হাসানলি জাতিহি, আর কি? তো এদের বর্ণিত হাদিস জয়ীফ, এদের বর্ণিত হাদিস কি? জয়ীফ। তৃতীয় প্রকারের বর্ণনাকারীদের আরেকটা শাখা ওয়াকাযালিকা, মানে কি? অনুরূপ ভাবে ফালাসনা নাতাসাগলু, জায়গায় গেছে না, আমরা কি করব না? আত্মনিয়োগ করব না। অনুরূপ ভাবে আমরা কি করব না? মানিল গালিবু আলা হাদিসিহিল মুনকার আবিল গালাত, যে সমস্ত মানুষের অধিকাংশ হাদিস, গালিব মানে আকসার, গালিব মানে কি? যে সমস্ত মানুষের অধিকাংশ হাদিস মুনকার এবং গলত হয়, কি হয়? আমসাকনা আইজান আন হাদিসিহিম, তাদের হাদিস বর্ণনা করা থেকেও আমরা বিরত থাকব। তাদের হাদিস বর্ণনা করা থেকেও আমরা কি করব? বিরত থাকব। এখন মুনকারের পরিচয়ের ব্যাপারে মুহাদ্দিসদের ভিতরে কিছুটা পার্থক্য আছে। ইমাম তিরমিজির মুনকারের সংজ্ঞা একটা, ইমাম বুখারীর মুনকারের সংজ্ঞা আরেকটা, ইমাম মুসলিমের, ইমাম বুখারীর মুনকারের সংজ্ঞা একটাই। দেখুন, মুনকার বর্ণনার দ্বারাই ইমাম মুসলিমের কি উদ্দেশ্য এখানে সেটা বর্ণনা করে দিতেছে। কথা বলছে না? বুঝছেন বিষয়টা? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বুঝে রাখবেন। মুনকারের পরিচয়ের ব্যাপারে কি আছে? বিভিন্ন মুহাদ্দিসদের বিভিন্ন উসুল আছে। কেউ মারুফের বিপরীতকে মুনকার বলছে, কেউ মাজহুলকে মুনকার বলছে, কেউ বর্ণনাকারীদের ত্রুটি এই পরিমাণ থাকলে সেটা মুনকার হবে। কথা বলছে না? তো এখানে ইমাম মুসলিম কি বলেন? ওয়া আলামাতুল মুনকার ফি হাদিসিল মুহাদ্দিসি, মুহাদ্দিসদের নিকটে হাদিসের ব্যাপারে মুনকারের আলামত হলো ইযা উরিজাত রিওয়ায়াতুহু লিল হাদিস আলা রিওয়ায়াতি গায়রিহি মিন আহলিল হিফজি ওয়ার রাজা, যদি মুনকার বর্ণনাকারীর হাদিসকে পেশ করা হয় আহলে ইলম, হাফেজ হাদিস। হাফেজ হাদিস কাকে বলে? যার 1 লক্ষ হাদিস সনদ সহ কি থাকে? মুখস্থ থাকে, তাকে কি বলে? হাফেজ হাদিস বলে। তো যেই ব্যক্তিদের বর্ণিত হাদিসগুলি আহলে মানে কি বলে? হাফেজ হাদিসদের ওর রাজা, রাজা মানে যে হাদিসগুলি গ্রহণযোগ্য সকলের নিকটে, এমন গ্রহণযোগ্য বর্ণনাকারীদের হাদিসের বিপরীত হয়। কি হয়? কি হয়? খালাফাত রিওয়ায়াতুহু রিওয়ায়াতাহুম, এই মুনকার বর্ণনাকারীদের রিওয়ায়াতগুলি আহলে ইলম, হাফেজে হাদিসদের গ্রহণযোগ্য বর্ণনাকারীদের বর্ণনার বিপরীত হয়। কি হয়? বিপরীত হয়। ঠিক আছে? বিপরীত হওয়ার পরে একটু সুযোগ আছে, কোনোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাবিল করে এটাকে তাতাবুক দেওয়া যায় কিনা, মুওয়াফাকাত তৈরি করা যায় কিনা, এই চেষ্টার পরে আও লাম তাকাত তুওয়াফিকুহা, চেষ্টার পরে মুওয়াফাকাত করাটাও কি হয় না? সম্ভব হয় না। এটা হলো ইমাম মুসলিমের নিকটে মুনকার। কথা বলছে নাই? এটা কি ইমাম মুসলিমের নিকটে এইটা হলো মুনকার হাদিস। এটা কি এবার বুঝে আসছে বিষয়টা? তাহলে জয়ীফ যাদের থেকে হাদিস নিবেন না তাদের 2টা বর্ণনা পাইলেন। একটা হলো তাওলিদ, তাওয়াজুই আখবার, যারা হাদিস বানায়, তৈরি করে জাল হাদিস, এরা একটা। আর একটা হলো মুনকার বর্ণনাকারী যারা, আর মুনকার বর্ণনাকারীর সংজ্ঞা হলো যাদের হাদিসগুলি হাফেজ হাদিসদের গ্রহণযোগ্য বর্ণনাকারীদের রিওয়ায়াতের কি হবে? বিপরীত হবে। এটাকে কোনোভাবে তাতাবুক দেওয়াটাও, সামঞ্জস্যপূর্ণ করাটাও কি হবে না? সম্ভব হবে না। এ সমস্ত ব্যক্তিদের হাদিসও আমি গ্রহণ করব না। হ্যাঁ ভাই, বুঝে আসছে?
স্পষ্ট হয়েছে তো? এখন ফাইদা কানাল আগলাবু মিন হাদিসিহি কাযালিকা, কোন ব্যক্তির অধিকাংশ হাদিস যদি এই ধরনের হয়, কানা মাহজুর আল হাদিস, তাহলে সে হাদিসের জগতে পরিত্যাজ্য, গায়রা মাকবুলিহি, তার হাদিস গ্রহণযোগ্য নয়, ওয়ালা মুস্তামালিহি, দলিল আদিল্লার ক্ষেত্রে ব্যবহারযোগ্য ও নয়। এদের হাদিস আমি গ্রহণও করব না, এদের হাদিসের দ্বারাই কোনো দলিল আদিল্লাও দিব না। এবার বুঝে আসছো বিষয়টা? এখন এই মুনকার বর্ণনাকারীদের কিছু নাম জানা দরকার না? কথা বোঝে নেই? মুনকার বর্ণনাকারীদের, জয়ীফ দুর্বল বর্ণনাকারীদের কিছু নাম বলছে, মুনকার বর্ণনাকারীদের নাম জানতে হবে না? ফামিন হাদা জরবি মিনাল মুহাদ্দিসিন, এই প্রকারের মুহাদ্দিসদের কিছু দৃষ্টান্ত। আব্দুল্লাহ ইবনে মুহাররার কে ছিল? ইয়াহইয়া ইবনে আবি উনাইসা, জাররাহ ইবনে মিনহাল, আবুল আতুব, আব্বাদ ইবনে কাসির, হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে জুমাইরা, আমর ইবনে সুহবান। ঠিক আছে, এই যে কয়েকজন। ওমান নাহা নাহওয়াহুম ফি রাওয়ায়াতিল মুনকারি মিনাল হাদিস, এদের মতো আরো যারা, এই কয়জনই সীমিত নয়, এদের মতো আরো যারা হাদিসকে কি করত? মুনকার হাদিস বর্ণনা করত। ফালাসনা নুআররিজু আলা হাদিসিহিম, আমি তাদের হাদিস বর্ণনা করার ব্যাপারেও আত্মনিয়োগ করব না। ওয়ালা নাতাশাগালু বিহি, হ্যাঁ, এই হাদিস আলোচনার ভিতরে আমি মশগুল হব না। হ্যাঁ ভাই, বুঝে আসছে বিষয়টা? কথা বুঝে নেই? তাহলে হাদিস গ্রহণ না করাটা আবার দুই স্তরের হইল। একটা হলো জাল হাদিস বর্ণনাকারী, আর একটা হলো মুনকার হাদিস বর্ণনাকারী। ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝে আসছে তো? এখন মুনকার হাদিস কাকে বলল? আহলে ইলম, হাফেজে হাদিসদের রিওয়ায়াতের কি হবে? এখন একটা উসুল বলতেছে, ধরেন কোন উস্তাদের 10 জন ছাত্র একসাথে পড়ছে। কয়জন? যেমন আপনারা যে বিশাল জবাব, এখন তো সেই সনদের বিষয় নাই, যেই যুগে সনদ এরকম লিখিত ছিল না সেই যুগে। এখন দেখা গেল যে 9 জনে একটা সনদে বর্ণনা করছে হাদিসের মতন একই, হাদিসের মতন। এই 9 জনে ধরেন 1000 হাদিস এই উস্তাদ থেকে বর্ণনা করছে। কয় হাজার হাদিস? আর একজন ছাত্র 999টা হাদিস বর্ণনা করছে এদের মতো করেই। একটা হাদিসের ভিতরে কিছু অর্থ বেশি আছে, গড়মিল আছে। এই 10 জনই একই উস্তাদের ছাত্র। 10 জন কি? এখন একটা হাদিসের ব্যাপারে মুনফারিদ হয়ে গেল না? একা হয়ে গেল না? এই হাদিসটা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? ভাই, বুঝে আসছে বিষয়টা? তার এই অতিরিক্ত অর্থের হাদিসটা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? আপনারা একটা উসুল পড়ে আসছেন, লিল আকতারে হুকমুল কুল, অধিকাংশটা কুলের হুকুম রাখে। কি রাখে? ইমাম মুসলিম বলেন যেহেতু তার 999টা ওই 9 জনের 1000-এর সাথে মিল আছে, একটাতে যদি কিছু অর্থ বেশি থাকে তাহলে সেটা মকবুল। সেটা কি ভাই, বুঝে আসছে বিষয়টা? উপরে যেটা বলছে মানিল আগলাবু, যাদের অধিকাংশ রিওয়ায়াতে কি হয়? আহলে হাফেজদের, আহলে ইলমদের বিপরীত হয়, তাই না? আর এখানে তো কি হয়েছে? সামান্য। বুঝে আসছে না বিষয়টা? এরকম একটা উসুল এখানে বলতেছে, লিআন্না হুকমা আহলিল ইলমি
والذي يعرف من مذهبهم في قبول ما يتفرد به المحدث من الحديث أن يكون قد شارك الثقات من أهل العلم والحفظ في بعض ما رأوا বলতেছে আহলে ইলমদের ফয়সালা সিদ্ধান্ত হুকুম মানে কি আহলে ইলমদের কি লিআন্না হুকমা আহলুল ইলমি আহলে ইলমদের কি হুকুম আহলে ইলমদের সিদ্ধান্ত ওয়াল্লাযী ইউরাফু মিন মাযহাবিহিম এবং যারা আহলে ইলমদের মাযহাবকে মতকে জানে কি করে কি ব্যাপারে ফি কুবুলি মা ইয়াতাফাররাদু বিহিল মুহাদ্দিস হাদিস বর্ণনা করার ব্যাপারে যেই ব্যক্তি কি হয়ে গেছে মুতাফাররিদ হয়ে গেছে একা হয়ে গেছে ওই যে দৃষ্টান্তটা দিলাম যে ব্যক্তি কি হয়ে গেছে একা হয়ে গেছে ওই ব্যক্তির হাদিসকে গ্রহণ করার ব্যাপারে আইয়াকুনা কাদ শারাকা সিকাত যদি নাকি সে ব্যক্তি অন্যান্য বর্ণনার ব্যাপারে সিকা বর্ণনাকারীদের সাথে শরীক থাকে যেমন ওই যে বললাম 999টা ওই 9 জনের 1000-এর সাথে কি আছে মিল আছে যদি কি থাকে শরীক থাকে মিন আহলিল ইলমি ওয়াল হিফজি ওই ওই 9 জন আবার হইতে হবে কি আহলে ইলম হাফেজ হাদিস এটা হইতে হবে ফি বাযি মা রাআউ কিছু রাওয়ায়াতের ভিতরে কিছু বলতে অধিকাংশ রাওয়ায়াতের ভিতরে হ্যাঁ ওয়া আমানা ফি যালিকা আল মুওয়াফাকাতি লাহুম হ্যাঁ এবং এর বর্ণিত হাদিসগুলি এদের মুওয়াফাকাতি হয়ে থাকে তার মানে একরকম বর্ণনাই হয়ে থাকে মিলে থাকে ফাইদা উজিদা যালিকা এরকম হক বর্ণনাকারী যদি পেয়ে যান যে তার সমস্ত বর্ণনাগুলি আহলে ইলম হাফেজে হাদিসদের বর্ণনার সাথে মিলিত হয়ে যায় সুম্মা যাদা বাদা যালিকা শাইআন এরপরে যদি অতিরিক্ত অর্থওয়ালা কোনো একটা হাদিস কিছু অংশ পেয়ে যান লাইসা ইনদা আসহাবিহি যা তাদের সহপাঠীদের সাথে মিল হয় নাই কি হয় নাই কুবিলাত জিয়াদাতুহু তাহলে তার জিয়াদাতিটাকে কবুল করা হবে এই যে দৃষ্টান্তটা আপনাদেরকে আগে দিয়েছি মিলেছে না এই তার জিয়াদাতিটা কি করা হবে কবুল করা হবে ঠিক আছে তার জিয়াদাতিটাকে কি করা হবে কবুল করা হবে আর যদি মিল না থাকে যদি কি না থাকে মিল না থাকে তাহলে কি করা হবে না কবুল করা হবে না অথবা যদি মানে অধিকাংশটাই যদি মিল না থাকে অধিকাংশটাই যদি মুওয়াফিক না থাকে আহলে ইলমদের বর্ণিত হাদিসে তাহলে এই মুতাফাররিদ বর্ণনাকারী বর্ণনা কি করা হবে না কবুল করা হবে না এরপর একটা দৃষ্টান্ত দিতেছেন ফাআম্মা মান তারাহু ইয়ামিলু 2 মিনিট আছে না ঘড়ি ঠিক আছে নাকি শেষ হবে না তো আচ্ছা থাকে পর্যন্ত তাহলে কি কি পাইলেন খোলাসা তৃতীয় স্তরের বর্ণনাকারীদের বর্ণনা আজকে পাইলেন তাই না তৃতীয় স্তরের বর্ণনাকারী কারা আর তাদের বর্ণিত হাদিস কি এটা দুই ভাগে বিভক্ত করেছেন ইমাম মুসলিম যারা হাদিসকে জাল করবে হাদিস বানাবে হাদিসের ভিতরে গড়মিল করবে তাদের হাদিস গ্রহণ করবেন না আর দ্বিতীয় স্তর করেছেন মুনকার বর্ণনাকারীদের রিওয়ায়াতকেও গ্রহণ করবেন না মুনকার বর্ণনাকারী কারা যারা হাফেজ হাদিস আহলে ইলমদের রিওয়ায়াতের সাথে যাদের অধিকাংশ হাদিস কি হয় বিপরীত হয় কি হয় কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হয় না তাদের বর্ণিত হাদিসকেও গ্রহণ করা হবে ভাই বুঝে আসছে বিষয়টা তো ওই শ্রেণীরও কয়েকটা দৃষ্টান্ত দিয়েছেন এই শ্রেণীরও কয়েকটা দৃষ্টান্ত দিয়েছেন সুবহানাল্লাহ।